দাড়ি টুপি সহ্য হয় না, বুরকা সহ্য হয় না, মাথায় টুপি সহ্য হয় না, মসজিদ মাদ্রাসা পছন্দ করে না, এমন মেজাজের নেতা যদি হয়, আমি সমস্ত মুসলমানদের ভাইদেরকে বলবো, এমন নেতাকে 3 তালাক দিয়ে দিতে হবে। কয় তালাক? আরো জোরে। একেবারে তালাকে মুগাল্লাজা। তালাকে মুগাল্লাজা মানে কি? পরবর্তীতে এর ঘর সংসার করার আর কোনো সুযোগ নাই। এইভাবে তালাক দিয়ে দিবেন, সেটা ক্ষুধাদ্রোহী হয়। কারণ আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, আবার ঘৃণাও হবে আল্লাহর জন্য। হ্যাঁ, সে যদি আবার তওবা করে, যদি খালেজ দিল হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, অসুবিধা নেই, তার সাথে আমি সংবাদ ওই বলেছে আগে, ভালোবাসা হবে আল্লাহর জন্য। যেই নাটা নামাজের সময় হয়ে গেলে আপনাকে নামাজে নিয়ে যাবে, তার সাথে থাকবেন, ঠিক কিনা? নামাজের সময় মাইক বাজতেছে, নেতা ভাষণ দিতেছে, আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নেতা চুপ হয়ে গেছে, সবাইকে বলেছে চুপ হয়ে যান, আজান হয়েছে, সব বক্তব্য এখন বন্ধ, চলেন যাই জামাতে নামাজ আদায় করি, নামাজের পরে আবার বক্তব্য চলবে। এরকম নেতা যদি হয় পেছনে থাকেন। কিন্তু যে নেতা নামাজের ধার ধারে না, মসজিদের ধার ধারে না, কোরআনের ধার ধারে না, আলেম ওলামার ধার ধারে না, তার পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান। যারা শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হবে, এগুলোর ঠিকানা জান্নাত না জাহান্নাম। এবার হাদিসের পরবর্তী অংশ শুনুন, নবীজি বলেছেন, পরের অংশটা গুরুত্ব সহকারে মা বোনেরা শোনেন, আমার মায়েরা বোনেরা কান খাড়া করে শোনেন। পরবর্তী অংশটা হুজুর বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। এমন কিছু মহিলাদের আগমন ঘটবে শেষ জামানায়, যেই সমস্ত মেয়েরা কাপড় পরেও উলঙ্গই থেকে যাবে। আশ্চর্য কথা, কাপড় পরে কেউ উলঙ্গ থাকে না। এই কথার ব্যাখ্যাটা কি? কাপড় পরে মানুষ কি করে উলঙ্গ থাকে? এই কথারও ব্যাখ্যা দুইটা। মুহাদ্দিসরা এর দুটো ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো, এমন 8 টাইট ফিট জামা পড়েছে, অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে বোঝা যায়, এরকম টাইট ফিট জামা সমাজে আছে না। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে না, এত টাইট পরে নাই, মোটামুটি লুজ পড়েছে, কিন্তু এত পাতলা ফিলফিলে যে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে অনুমান করা যায়। এই ধরনের পোশাক পরা, যে কথা না পরা একই কথা। এই পোশাক পরা হারাম। এই পোশাক পরা কি? আরো জোরে বলেন। এখানে আরেকটা সতর্কবাণী দিয়ে দেই, আমাদের সমাজের অনেক মেয়েরা বিবাহ হয়ে যাওয়ার পর তারা বান্ধবীদের সামনে, এমন কিংবা তার চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনের সামনে, তাদের লজ্জাটা এমন ভাবে কমে যায় বিয়ের পর, তাদের সামনে গায়ে ওড়না রাখার প্রয়োজনীয়তা ভুলে যায়। তারা মনে করে তো আমারই বোনই তো, আমার মা তো, ওড়না রাখার কোনো প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ পড়ে। এমন কি দুঃখজনক বাস্তবতা, বান্ধবীদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, মেয়েরা একটা ঘরের মধ্যে আছে, নিজের শরীরে ওড়না দিয়ে মাথাকে ঢেকে রাখা, চুল ঢেকে রাখার কোনো প্রয়োজন মনে করেন, মনে করে সে তো মেয়ে মানুষই। এর বাস্তবতা সমাজে আছে না? মনে করে মেয়ে মানুষই তো, অসুবিধা কি? না, আপনি আপনার নিজস্ব একেবারে মা বোন ছাড়া পরনারীর সাথে আপনি কতটুকুন পর্দা করবেন? সে যদি আপনার মহিলা মানুষ হয়, পুরুষ মানুষও তো সামনে যাওয়ার তো সুযোগই নেই। মহিলাও যদি হয়, তাও শুধু এতটুকুন আপনি খুলতে পারবেন তার সামনে, আপনি আপনার মাহরাম পুরুষের সামনে যতটুকুন খুলতে পারেন। যেমন আপনার ফেস, আপনার হাতের কবজি, আপনার পায়ের তালা, এতটুকু আপনি নারীর সামনে, এর থেকে বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক যেন মা বোনদের বুঝার তৌফিক দান করেন। আমাদের সমাজে আরেকটা বিশৃঙ্খলা আছে, সেটা হলো এই, অনেক সময় শ্বশুর যদি খুব নওজওয়ান হয়, শ্বশুরের সামনে পুত্রবধূ
একেবারে খুব স্বাভাবিকভাবে চলার চেষ্টা করে আধুনিক সমাজের মেয়েরা। হারাম। সে আপনার পিতৃ সমতুল্য হলেও আপনি আপনার শালীনতা বজায় রেখে শ্বশুরের সামনে যাবেন। আপনার শ্বশুর বিদায় আপনার কোনো শালীনতা থাকবে না। আপনার মাথায় কাপড় নাই, গায়ে ঠিক মতো উড়না ভালো করে পেঁচানো নাই, শ্বশুরের সামনে যাবেন তারও সুযোগ নেই। অনুরূপভাবে এই একই বক্তব্য শাশুড়ির ক্ষেত্রে। মেয়ের জামাই আসছে, অনেক সময় আমাদের মা চাচি তাদের তো অল্প বয়সে বিবাহ হয়েছে, অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে অল্প বয়সে বাচ্চা হয়েছে, বিয়ে অল্প বয়সে বড় হয়ে গেছে, ঠিক না ভাই? বেশিরভাগ ক্ষেত্রে জামাইয়ের সামনে যাবে, মনে করে তো আমার তো জামাই, আমার তো ছেলে, অতএব নিজের কোনো একটা লাইলেহাজ নাই, যেমন খুশি তেমন মেয়ের জামাইয়ের সামনে চলে যাচ্ছে। ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে যা আপনি আপনার পূর্ণাঙ্গ শালীনতা বজায় রেখে মেয়ের জামাইয়ের সামনে যাবেন। আপনি অকারণে সেখানে গা ঘেঁষে গাল গল্প করার কোনো প্রয়োজন নাই। আজকে এই সমস্ত সীমা রেখাগুলো অতিক্রম করার কারণে কি হয়েছে? নাউজুবিল্লাহ, এবার আমাদের বলতেও লজ্জা হয়, মেয়ের জামাইয়ের সাথে শাশুড়ি পালিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ পরে শ্বশুরের সাথে পুত্রবধূ চলে যাচ্ছে। আর যদি বলে নাউজুবিল্লাহ, এর চাইতে ঘৃণা, এর চাইতে লজ্জা, এর চাইতে শরম আর কি হতে পারে? কয়েকদিন আগে দেখেছি কোর্টে, ঢাকা সম্ভবত হাইকোর্টে গিয়েছে এক ছেলে। সাংবাদিকরা প্রশ্ন করেছে আপনার মামলার বিষয় কি হলো? ছেলে বলছে যে আমি নিজের চোখে যখন দেখেছি আমার স্ত্রী আমার বাবার সাথে অনৈতিক কাজে লিপ্ত, বিশ্বাস করেন এর চেয়ে লজ্জা, এর চেয়ে শরম আর কি হতে পারে? আল্লাহ পাক আমাদের এই কথাগুলো আমার মা বোনদের সতর্ক থাকার তৌফিক দান করে। এটা জোরে কোন আমি, এগুলো আমাদের সমাজকে নষ্ট করেছে, ফ্রি মিক্সিং, সমাজকে নষ্ট করেছে বেপর্দা, সমাজকে ধ্বংস করে দিয়েছে অনুইসলামিক কর্মকাণ্ড। ইসলামিক কালচারগুলো আমাদের সমাজে লালিত পালিত হয় না, এগুলোকে প্র্যাকটিস করা হয় না, অনুশীলন করা হয় না। কোনো আলেম যদি এগুলো বলে দেয় তাহলে বলে হুজুর একটা অতিরিক্ত বাড়াবাড়ি করে। কথা বলে ঠিক কিনা? যদি বলে বিবাহের আয়োজন করেছে, এরকম প্যান্ডেল বানিয়েছে, প্যান্ডেলে নারী পুরুষ সব একসাথে বসাই দিচ্ছে। এই নির্লজ্জা তো মনে হয় কালীগঞ্জে হয় না। আরো জোরে বলে। এরপরে বিবাহ উপলক্ষে জন্মের সাজা সাজে, স্বামীর জন্য সাজুক আর না সাজুক একটা অনুষ্ঠানে যাবে, সেই লেভেলের সাজা দিয়েছে। এরপরে বিভিন্ন প্রকারের পুরুষরা দেখে, আর পুরুষরা ভূয়সী প্রশংসা করে, ভাবি আপনাকে যা লাগতেছে না আজকে। এরপরে বাড়িতে এসে লাগছে ঝগড়া স্বামীর সাথে, কেন তুমি জীবনে আমার প্রশংসা করো না? আর ওই যে পাশের বাড়ির মসজিদ আমাকে দেখে যে খুশি হয়েছে আজকে, তোমার মুখে কিন্তু কোনোদিন প্রশংসা পাইলাম না, মসজিদে খুব ভালো লাগছে। কি এগুলা কি আমাদের সমাজে আছে না? নাই? আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো চিল্লাই কোন আমিন। আমি আমার মা এবং বোনদেরকে বলি, মায়েরা বোনেরা, কোন পর পুরুষ যদি সুযোগ বুঝে আপনার অতিরিক্ত প্রশংসা করে, আপনি মনে রাখবেন ও আপনার হিতাকাঙ্ক্ষী নয়, পৃথিবীতে ওর চাইতে বড় শত্রু আপনার আর কেউ নাই। ও আপনার সংসার খেয়ে দেবে, আপনার সংসারের সুখ নষ্ট করে দেবে, আগুন লাগাই দেবে, ঠিক কিনা? জুড়ে বলে। আমার মায়েরা বোনেরা এগুলো বুঝতে চায় না, গায়ে হলুদের অনুষ্ঠানে যেমন খুশি তেমন সেজে গিয়েছে, লজ্জাও হয় না। এটা মুসলমানের মেয়ে, মুসলমানের বউ, এতটুকুন হায়া নাই, লজ্জা নাই, এতটুকুন ব্যক্তিত্ব বোধ নাই, এতটুকুন ব্যক্তিত্ব নাই যে আমি একটা যুবতী মেয়েকে পাঠিয়ে দিলাম, বাবার শরম হয় না, মায়ের শরম হয় না যে আমার মেয়েটা তো যুবতী হয়েছে, পাঠিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, শোনো, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই কিন্তু আপন আপন জায়গায় দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তোমাদের জিজ্ঞাসা করা হবে। ঘরের কর্তাকে তার ফ্যামিলি সদস্যদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, ইমাম সাহেবকে তার মুক্তাদিদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, এলাকার লিডারদেরকে এলাকার সাধারণ জনগণের ব্যাপারে জিজ্ঞেস করা হবে,
রাষ্ট্রের নেতা কি, দেশের মানুষের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কাউকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না। নবী রাসূলদেরকে কিয়ামতের ময়দানে উম্মতের ব্যাপারে তাদের কাছ থেকে সাক্ষ্য নেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কথাটা বলেছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দারুল কোরআন তেলাওয়াত করতে পারতেন। নবীজি মাঝে মাঝে তাকে বলতেন, তুমি একটু আমার কোরআন শরীফ শোনাও। ইবনে মাসউদকে একদিন দেখে হুজুর বলেন, ইকরা আলাইয়াল কোরআন, আমার কোরআন শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনা আকরাউ আলাইকাল কোরআন ওয়াল কুরআন উনজিলা ইলাইক, আমি আপনার কোরআন শরীফ শোনাবো অথচ আপনার উপর কোরআন নাজিল হয়েছে। নবীজি জবাব দিয়ে বললেন, উহিব্বু আন আসমাআল কুরআন মিন গায়রি, কোরআন পড়তে যেমনটা আমি ভালোবাসি, অন্যের মুখ থেকে আমি শুনতেও ভালোবাসি। সূরা নিসা তেলাওয়াত চলছে, তেলাওয়াত করতে করতে পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হয়ে যায়। 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে সূরা নিসার এই আয়াতটা যখন তেলাওয়াত করেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে থামাই দিলেন। আমি হুজুরের চেহারার দিকে তাকাই, দেখি আয়াতটা শোনা মাত্র নবীজির চোখ থেকে পানি ঝরে ঝরে দাঁড়িয়ে দিয়ে পড়ছে। আয়াত আল্লাহ পাক এমন কি বলেছেন যে হুজুর আয়াত শুনেও কান্না শুরু করে দিলেন। আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, প্রত্যেকটা উম্মতের ভেতর থেকে একজন করে সাক্ষী দাঁড় করায় দেব। ওয়া জিনা বিকা, আপনাকে সাক্ষী স্বরূপ আমি নিয়ে আসবো। আলা হাউলাই শাহিদা, এই সমস্ত উম্মতের উপরে সাক্ষী রূপে আমি হাসরের ময়দানে আপনাকে দাঁড় করায় দেব। ভাইরা আমার, এই জন্য আমি অপরাধ হয়ে আছেন একটু ভুলিও সামান্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সাক্ষী রূপে দাঁড় করায় দেবে। এই যে আমাদের গার্জিয়ান যারা আছেন, বাবা যারা আছেন, মায়েরা যারা আছেন, যুবতী মেয়েদেরকে একাকী কোনো সফরে পাঠাবেন। আমাদের সমাজের মধ্যে শিক্ষা সফরের নামে বিভিন্ন স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন দূর দূরান্তে সফরে পাঠানো হয়। সেই যে সামনে শীত আসতেছে না, দেখবেন যে শীতকালীন সময়ে বিভিন্ন স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফরের নামে জিনা সফর শুরু হয়ে যায়। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? এখানে আপনারা আঘাত পাইলে আমার কিছু বলার নাই। আপনারা হয়তো আমার এই কথা একটু কষ্ট পাবেন, হুজুর এত হার্ডলি বললেন, কিন্তু হার্ডলি না বলে কি বলবো? এটাকে জেনা সফর বলবো, কি সফর বলবো বলুন? একটা বাসের মধ্যে নওজোয়ান ছেলে এবং মেয়েরা ডিজে গান বাজতেছে, নাচতেছে। দায়িত্বে আছে একজন জনৈক শিক্ষক, শিক্ষকও তার উঠতি বয়সী ছাত্রীদের সাথে ডান্স করতেছে। এটাকে শিক্ষক বলা যায় না, এটাকে লম্পট ছাড়া কিছুই বলা যায়। ঠিক না ব্যাটিক জোরে বলেন? কিসের শিক্ষক? শিক্ষক না পিতৃ সমতুল্য, বাবার সমতুল্য? বাবার সমতুল্য শিক্ষক, কন্যা সমতুল্য তার উঠতি বয়সের ছাত্রীদের সাথে ডিজে গানে নাচে কি করে? তার নিজের মেয়ের সাথে সে নাচতে পারবে? যদি বলেন আপনারা, নিজের বোনের সাথে নাচবে? নিজের বোনের সাথে নাচে না, মেয়ের সাথে নাচে না, কিন্তু আপনার মেয়েকে সে একা পেয়ে তার সাথে আনন্দ ফুর্তি করছে। এরে লম্পট বদমাশ বলবো না, বলবো না? আর এই লম্পটদের সাথে আপনারা আপনাদের মেয়েদেরকে ছেড়ে দিয়েছে। আমার নিজের চোখে দেখা একটা দৃশ্য আপনাদেরকে বলি। আজ থেকে কয়েক বছর আগে বান্দরবান লামাতে মাহফিল ছিল আমার। তো সেখানে যাওয়ার পরে এলাকার যুবক যারা আছে, আমার ভক্তবৃন্দ, মুহিব্বিন, তারা বলল, হুজুর এসেছেন যেহেতু, তাহলে চলুন আপনাকে একটু ঘুরাই নিয়ে আসি নীলাচল পর্বতে। পাহাড়ের উপরে নিয়ে গেল আমাকে ঘুরাতে। দেখলাম শিক্ষা সফরে বেশ কিছু বাস আসছে, সেখানে ছেলে মেয়েরা সব নামতেছে একসাথে।
নামার পরে এক মুরব্বী এক শিক্ষক এক বুড়া বেটাকে দিছে এগুলাকে কন্ট্রোল করার জন্য। বুড়া বেটার কেউ মানে না, বাস থেকে নামার পরে সব জোড়াই জোড়াই, এখানে একদল ওখানে একদল, বিভিন্ন জয়সনা এখানে। এরপরে কিছু করবার বাসি ফু দেওয়া শুরু করছে বুড়া, ছাত্রী আস, টাইম শেষ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কিসের ছাতার বাসির ফু? শিক্ষক বাসি ফু দিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে, ওরা ওদের জোড়ায় জোড়ায় বসে আছে, এখানে সেখানে ছবি তুলতেছে, এগুলো শেষ হচ্ছে না। এই জন্য আর নিজের চোখে দিকে অভিজ্ঞতা থেকে বলছে এগুলো শিক্ষা সফর নয়, এগুলো ব্যভিচার সফর। এবার এই ব্যাপারে আল্লাহ রসুল একটা হাদিস শোনায় আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। অপরিচিত ছেলে মেয়ে, বেগানা নারী পুরুষ একসাথে একাকিত্বে কোথাও যেন ভুলেও না বসে, হোক সেটা রুমের মধ্যে, হোক সেটা গাছতলায়, হোক সেটা পার্কে, হোক সেটা সিনেমা হলে, একাকিত্বে তারা বসতেই পারবে না। কেন নিষেধ শোনেন? ইল্লা সালিসুহুমা শাইতান, তারা বসতে দেরি হবে, মাঝখান দিয়ে একজনের ঢুকতে দেরি হবে না। সে কে? মাশাআল্লাহ, ওয়াজ তো ভালো হয়ে যাবে না, দেখেছেন? ওয়াজ সব মুখস্থ। নারী পুরুষ একা থাকবে না, ইল্লা সালিসুহুমা শাইতান, মাঝখানে শয়তান ঢুকে পড়বে। ততক্ষণ পর্যন্ত এদেরকে ও শয়তান ছাড়বে না যতক্ষণ জিনা এবং ব্যভিচারের মধ্যে লিপ্ত না করবে। সাবধান যুবকেরা, সাবধান মায়েরা, বোনেরা, কিয়ামতের ময়দানে আপনাদেরকে একটা তথ্য জানাই রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ব্যক্তি হাসরের ময়দানে কিয়ামতে অনেক নামাজের সওয়াব, অনেক হজের সওয়াব, যাকাতের সওয়াব, দানের সওয়াব, এত কিছু থাকার পরেও সব সওয়াবকে আল্লাহ ধ্বংস বানায়া ওই লোকটাকে জাহান্নামে দেবেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, এত সওয়াব নিয়ে ওঠার পরে আল্লাহ পাক সব ধ্বংস করে জাহান্নামে দেবেন কেন? হুজুর বলেন, এই মানুষটা যখন একাকিত্বে থাকতো ভুবনে, মানুষের সামনে সে ভালো আমল করতো, একাকিত্বে যখন থাকতো তখন আল্লাহর হুকুমকে সে লঙ্ঘন করতো। আমি এই হাদিসটা যতবার পড়েছি ততবার আমি বর্তমান সমাজের বাস্তবতার দিকে তাকিয়েছি। বর্তমান সমাজে সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ঠিক কিনা বলেন? আপনি আপনার যুবক ছেলের হাতে মোবাইল দিয়েছেন, যুবতী মেয়ের হাতে মোবাইলটা দিয়ে দিয়েছেন। দরজা বন্ধ হয়ে গেছে। আগে তো দরজা বন্ধ হয়ে গেলে রুম বন্ধ হয়ে যেত, এখন দরজা বন্ধ হয়ে গেলে সব খোলা থাকে। ঠিক না? ঠিক বলে? আগে 90-এর দশকে আমাদের সময় কিংবা পরবর্তীতেও যখন মোবাইল ফোনটা অ্যাভেলেবল হয়নি, এর আগ পর্যন্ত দরজা বন্ধ মানে দরজা বন্ধ, জানালা বন্ধ মানে জানালা বন্ধ। কিন্তু এমন একটা সময় এখন এসেছে, দরজা বন্ধ হলেও দরজা বন্ধ নয়, জানালা বন্ধ হলেও জানালা বন্ধ নয়, ঠিক কিনা? সব ওপেন হয়ে যাচ্ছে। এরপরে সারা রাত বসে মোবাইল চ্যাট করছে, কার সাথে কি করছে আপনি গার্জিয়ান কোনো খোঁজ খবর রাখেন, মনে মনে ভাবতেছেন আধুনিক জামানা, ছেলে মেয়ে তো একটু কথাবার্তা বলতেই পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই দিন দেখলাম ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশের এক বিখ্যাত স্কুল, ভালো রেজাল্ট হয়, ধনীর দুলাল এবং দুলালিরা সেখানে লেখাপড়া করে। কয়েকদিন আগে ইন্টারের রেজাল্ট হয়েছে মনে হয়, সেখানে আপনার সাংবাদিকরা গিয়েছে, এক একজনের সাক্ষাৎকার নিচ্ছে। এক মেয়ের সাক্ষাৎকার নিয়েছে, জিজ্ঞেস করেছে তোমার কি অবস্থা, বলেছে যে এরকম এরকম, আমার তো মোটামুটি ভালো অবস্থা। এরপরে আবার জিজ্ঞেস করা হলো সাংবাদিক, সবাই তো আর ভালো নয়, ঠিক না ভাই? এদের মধ্যে তো কিছু কিছু সাংবাদিক এরকম আছে যে খুঁজে খুঁজে কার কোন দুর্বল জায়গাটা আছে, কি আছে না আছে, এগুলো খুঁজে খুঁজে বের করে। এরপরে জিজ্ঞেস করা হয় তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আমার আছে, আমার বয়ফ্রেন্ড আছে। এটা পরিবার জানে? বলে হ্যাঁ জানে, আমার ফ্যামিলি সব জানে। নাউজুবিল্লাহ। এগুলো সমাজে প্রচার হয়, আর এগুলাকে খুব হালকাভাবে গার্জিয়ানরা নিচ্ছে, যেটা হতেই পারে না, এটা হতে পারে না, মুসলিম সমাজে এটা হতে পারে না। কথা ঠিক না? ম্যাডিক জুড়ে বলেন, আপনি কেন এটা এলাও করছেন? আপনি এটা হালকা করে কেন নিচ্ছেন যে আমার মেয়ে একটা বয়ফ্রেন্ডের সাথে চলবে, আপনার ছেলে একটা গার্লফ্রেন্ড নিয়ে চলবে? এটা আপনি কি করে কল্পনা করতে পারেন? আপনি একটা মুসলমান, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোর বাণী দিয়েছেন। হুজুর বলেছেন
সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মুদিবিনুল খামরি, মদ পান যারা করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আক, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াল দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। ভাইরা, আমরা কি কিয়ামতের মাঠে দাইয়ুসের কাতারে দাঁড়াবো? একটু জোরে আওয়াজে বলেন, দাইয়ুসের কাতারে দাঁড়াতে চাই? তাহলে এই শিক্ষা সফরের নামে, জিনা সফরে আমরা আমাদের মেয়েদেরকে পাঠাবো। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কোনোভাবেই না আমরা এটা এলাও করবো না যে আমাদের যুবতী মেয়েদেরকে আমরা খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার পাঠাই দিব উইদাউট মাহারাম ছাড়া পাঠাবো, তা হতেই পারে না। আপনার মেয়েকে যদি কোথাও পৃথিবীর সৃষ্টির রহস্য দেখাতে মনে চায়, নান্দনিক সৃষ্টিগুলো দেখাতে মনে চায়, আল্লাহর সৃষ্টির সৌন্দর্যতা, বিশালতা যদি উপভোগ করাতে মনে চায়, আপনি নিজে নিয়ে যান। আপনি বাবা, আপনি নিয়ে যান, ঠিক কিনা বলেন? মাহরাম স্বামীর সাথে পাঠাবেন, বড় ভাইয়ের সাথে পাঠাবেন, কিন্তু মাহরাম পুরুষ ছাড়া সে যত বড় শিক্ষক হোক না কেন, শিয়ালের কাছে মুরগি বাগি দিবেন, ঠিক কিনা বলেন?